জয়গুরু। এখন ইষ্ট প্রশ্ন করার জন্য আহ্বান রাখছি শ্রদ্ধেয়া অনু চৌধুরী মাকে। জয়গুরু মা। হ্যাঁ, জয়গুরু। জয়গুরু। জয়গুরু মা, আপনি 9টা পর্যন্ত করুন। জয় ঠিক আছে। পরম প্রিয়ময় শ্রী শ্রী ঠাকুর শ্রদ্ধেয়, অনুকূলচন্দ্রের এক মিনিট, শ্রদ্ধেয় বঙ্কিমচন্দ্র দাদা একটু মিউট করবেন দাদা। হ্যাঁ, জয়গুরু। পরম প্রিয়ময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শ্রীচরণের আহ্বান প্রণাম। পরমাতা জগজ্জননী শ্রী শ্রী বড়মায়ের শ্রীচরণের আহ্বান প্রণাম জানাই। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদাস শ্রীচরণের ও শ্রী শ্রী আচার্যদের শ্রীচরণের শতকোটি প্রণাম জানাই। ঠাকুর বাড়ি প্রত্যেকের শ্রীচরণের শতকোটি প্রণাম জানাই। উপস্থিত লিঙ্গে শ্রদ্ধেয় দাদাদের ভক্তি ও ভক্তিপূর্ণ মায়েদের প্রণাম জানাই। ছোটদের আন্তরিক স্নেহ ভালোবাসা ও আনন্দের জয়গুরু জানাই। নাম ধ্যান এই ষষ্ঠী যজ্ঞে এই লিঙ্কে শ্রী শ্রী ঠাকুরের কথা বলার সুযোগ করে দিয়েছেন শ্রদ্ধেয় শর্মিষ্ঠ সাউমা। তার এবং তার পরিবারের প্রতি প্রত্যেকে সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি দয়ালে রাঙারাতুর শ্রীচরণে, ও উপস্থিত সকলে মঙ্গল কামনা করি দয়ালে শ্রী পদপদ্মে। এই যে শুভ শ্রাবণ মাস চলছে, এটা বড় মার জন্ম মাস চলছে। তো এই মাতৃ সম্মেলনে ও শ্রাবণ পরিক্রমার আজ আমাদের 30তম দিবস। তাই একটুখানি এই মাতৃ সম্মেলন নিয়ে আলোচনা করার চেষ্টা করছি। তো মাতৃ সম্মেলনের মানে কি ও শ্রাবণ পরিক্রমার সুফল কি, তাছাড়া নারী জীবন সার্থক হয় কিসে, সেই নিয়ে একটু বলার চেষ্টা করছি মাত্র। ভুল ত্রুটি থাকলে মার্জনা করবেন। এই যে মাতৃ সম্মেলন কথাটি হলো মায়েদের মিলন মেলা। মানে মিলন মেলা মানে কিন্তু এরকম নয় যে অন্যান্য অনেক তো সামাজিক ধর্মীয় মেলার মতো মানে সমাবেশ বা জমায়েত হয়, সেটা নয়। শ্রী শ্রী ঠাকুরের সমগ্র জীবন দর্শনের মূল কথাই হলো বেঁচে থাকা ও বেড়ে ওঠা, করো হও পাও, এই হলো তার মন্ত্র। একজন কুমারী মেয়ে বা বধূ তার যে নানাবিধ ভূমিকা সেটা পালন করে কিভাবে এক কথায় সার্থক হয়ে নারী উঠতে পারবে, নারী হয়ে, তো সেই বিষয়ক ধ্যান ধারণা শিক্ষা নেওয়ার সমাবেশটা হলো মাতৃ সম্মেলন। তো শ্রী শ্রী ঠাকুরের জ্যেষ্ঠ কন্যা পূজনীয় সাধনা দেবীর তত্ত্বাবধানে আমাদের প্রথম মাতৃ সম্মেলন শুরু হয়েছিল। তিনি ঠাকুরের সদ্দীক্ষা লাভের পর তার পিতাকে কেবল যে জন্মদাতা হিসাবে যে তিনি মেনেছিলেন তা নয়, আপন ইষ্টদেব, আচার্য, বিশ্বপিতা রূপেও তিনি চিনতে পেরেছিলেন। তো আশ্রমের এই কন্যা এবং বধূ মায়েদের নিয়ে তিনি তার এই যে ইষ্টপূজার যে অঙ্গ হিসাবে সেটা শুরু করেন। এই মহতী উদ্যোগটা আমাদের পূজনীয় সাধনা দেবী। আমরা নাম দেখে অনেক সময় ভুল করি যে এই অনুষ্ঠানটি বুঝি শ্রী শ্রী বড় মার অনুষ্ঠান বা তাকে কেন্দ্র করে আয়োজিত অনুষ্ঠান। তা কিন্তু নয়। স্বয়ং শ্রী শ্রী বড় মাও কিন্তু সেটা পছন্দ করতেন না, পছন্দের নয় তার। শ্রী শ্রী ঠাকুরই হলেন সৎসঙ্গের প্রাণ পুরুষ, তাকে কেন্দ্র করে যা কিছু সব হয়। মাতৃসম্মেলনও তাই শ্রী শ্রী ঠাকুরকে কেন্দ্র করে মায়েদের মেয়েদের তাদের মনের মতো করে তারা মেতে থাকে এবং এসব নিয়ে বা এবার তাদের শ্রী শ্রী বড় মারও যে আমাদের অবদান সেটা অনস্বীকার্য নয়, মানে সেটাও আমাদের বড় মায়েরও অবদান। তো এই যে পূজনীয় সাধনা দেবীর যে পরিচালনায় যে প্রতিদিন সে আশ্রমে সকাল সন্ধ্যায় ইষ্ট পূজা, প্রার্থনা, নাম ধ্যান সব অনুষ্ঠিত হতো। সেখানে সে আশ্রমের মায়েরা কি হতো, আস্তে আস্তে সবাই একে একে সে দৈবগুণ সম্পন্না হয়ে উঠেছিল তারা। তিনি নিজে আমাদের সাধনা দেবী, তিনি নিজে নাটক করতেন, নিজে পরিচালনা করতেন, সৃষ্টিও করেছিলেন এক অভিনব সমাবেশ, যেখানে কোনো পুরুষের প্রবেশাধিকার ছিল না। এমনকি সেখানে দর্শক হিসাবেও নয়, মেয়েরাই নাটক লিখতো, মেয়েরাই অভিনয় করতো, মেয়েরাই দেখতো। তো এই সংঘমিতা তার রচিত উল্লেখযোগ্য একটা নাটক, যদিও আজ তার ঠাঁই রয়েছে আমাদের ইতিহাসের পাতায়। তো এই শ্রী শ্রী ঠাকুর একদিন কথা প্রসঙ্গে বলেছিলেন যে সাধনার লেখার ধাঁচ আমার লেখার মতো, এর চেয়ে আনন্দের গর্বের প্রশস্তি আর কি হতে পারে। তো এই যে তার যে বিরচিত ইষ্ট সম্বর্ধনা আছে না, সেটা পাঠ করলে আমরা সত্যিকারে শ্রী শ্রী ঠাকুরের যে লেখা সেটাই আমাদের মনে হয়। আর শ্রী শ্রী ঠাকুর এই যে নারীনীতি গ্রন্থে প্রথমে যে একটা বাণী তিনি সংকলিত করেছেন, যে মেয়ে আমার তোমার সেবা তোমার চলে বাণীটি, এটি কিন্তু তারই সুযোগ্য কন্যাকে, সুকন্যাকে তিনি লিখেছিলেন কিসে না, একটা চিঠির অংশ বিশেষে। তো এই বাণী
অন্যতম যে সেরা দৃষ্টান্ত কে ছিলেন? পূজনীয়া সাধনা দেবী। তিনি 23 আষাঢ় জন্মগ্রহণ করেছিলেন। তার মাত্র 24 বছর ছিল তার লৌকিক জীবনটা। তিনি অমর হয়ে আছেন, থাকবেনও তিনি। তো শ্রী শ্রী ঠাকুরের এই যে সাধনা দেবী, তিনি অতুলনীয় ভক্ত হিসাবে, একনিষ্ঠ সাধিকা হিসাবে, তিনি এই যে আমাদের ঠাকুর পরমপিতা, তার যে তৃপ্তি স্বস্তি, সেই যে গর্বের যে কারণ মানে রূপিণী, তো সেই হিসাবে সন্তান হিসাবে তিনি ছিলেন। তো এই যে মাতৃ সম্মেলনে যে শুধু ইষ্ট সম্বোধনা পাঠ, এটা ছাড়াও আরো অন্যান্য পূজনীয় মাতৃবর্গের নাম আমাদের সেখানে উল্লেখযোগ্য আছে। আর এই মাতৃ সম্মেলন মানে কেবলমাত্র যে সঙ্গীতানুষ্ঠান হয় বা আপন ঘর সংসার দায়িত্ব ফেলে যে আমরা ছুটে যাওয়ার নির্দেশও নয়, অপ্রাসঙ্গিক আলোচনার ক্ষেত্রেও নয়, আপন ঐতিহ্য কুলাচার ভুলে যাওয়াও নয়। আর এই মাতৃ সম্মেলন কেবল কি হয়, 1 মাসের জন্যও নয়। শুধু মাতৃ সম্মেলন কেন, ইষ্টকেন্দ্রিক কোনো অনুষ্ঠানে এমন নয় যে হওয়া উচিত যে সেটা 1 মাসের জন্য। তো মায়েদের দ্বারা এবং মায়েদের উদ্দেশ্যে আমাদের যে নিবেদিত পবিত্র এই সমাবেশের যে সাথে আমাদের জড়িয়ে আছে, সে কে কে আছেন? মাতা মনমোহিনী দেবী আছেন, শ্রী শ্রী বড় মা, পূজনীয় সাধনা দেবী, আরো অনেক অনেক অনন্য মাতৃবর্গের নাম আছে। আর কিন্তু সবকিছুর মূলে প্রাণপুরুষ হিসাবে আমাদের রয়েছেন শ্রী শ্রী ঠাকুর। তো এই যে শ্রাবণ পরিক্রমাটা, এই শ্রাবণ পরিক্রমার মাধ্যমে আমরা প্রত্যেকটি মা ও মেয়েরা আমাদের একে অপরের কাছাকাছি আমরা এসেছি। পরস্পরের আমরা ভাবও জেনেছি, শুনেওছি এবং বলতেও পেরেছি একে অপরের। যারা হয়তো কেউ কোনোদিন কারো আমরা বাড়িতে গিয়ে উঠতে পারেনি, মিলতেও পারেনি। কিন্তু এই মাতৃ সম্মেলন কি করেছে? সেটা আমাদের সহজ করে দিয়েছে এবং আমাদের দূরত্বে থাকে সেই দূরত্বটা দূর করে দিয়েছে। আমাদের মধ্যে কি করেছে? এই দূরত্বের যে ব্যবধান সেটাও দূর করে দিয়েছে। আর এটা সুযোগ করে দিয়েছেন যাওয়া। আমাদের দেখবেন এমনিতে কারো বাড়ি আমরা যেয়ে হয়ে উঠতে পারি না। কিন্তু এই যে ঠাকুরের যে আমাদের মাতৃ সম্মেলন চলছে পুরো শ্রাবণ মাস ধরে, আমরা কিন্তু যে বাড়ি হলে কোনোদিনও যাইনি, যেখানে যাওয়ার কোনো মানে হয়নি। কিন্তু যেহেতু আমাদের বড় মায়ের ঠাকুরের যে এখানে মাতৃ চলছে, সেহেতু আমরা দেখবেন কত দূর দূরান্তে কত অসুবিধা, তাও কিন্তু আমরা উঠি সেখানে। তো এই আমরা যদি সবাই যদি একজোটে, আমরা যদি একত্রিতভাবে যদি এই যে উৎসমুখী জীবনের দিকে যে আমরা মনের আনন্দে সবাই মিলে যদি আমরা অগ্রসর হতে পারি, তো এতে আমাদের কি হবে? আমাদের যে জীবনের সফলতা সার্থকতা আসবে। আর আমাদের এই যে শ্রাবণ পরিক্রমাটা, এটা যদি আমরা সব মায়েরা একই সঙ্গে অনুপ্রাণিত হয়ে যদি আমরা ভারতবর্ষে এবং ভারতবর্ষের বাইরে যে মায়েরা আছে, প্রতি বছর যদি এই শ্রাবণ পরিক্রমাটা শুরু করে দেয়, তাহলে কি হবে? আমাদের যে একটা মাতৃজাতি, এই মাতৃজাতির মধ্যে আমাদের একটা ইষ্টানুকূল পরিবেশ সৃষ্টি হবে। তো শ্রী শ্রী ঠাকুর যা চেয়েছিলেন আরকি। শ্রী শ্রী ঠাকুর একদিন বিকালে বিশ্রাম নিচ্ছেন, তখন শ্রী শ্রী বড় মাকে বললেন, "বড় বউ, তুমি যখন দুপুরের পর যখন বিশ্রাম নাও, তখন তোমার যে আশেপাশে মায়েরা তোমার কাছে আসে, তাদেরকে তোমার যে জীবন চলানোটা একটু সব মায়েদের মধ্যে চালিয়ে দাও না। হ্যাঁ? কেমন? কেমন করে ঠাকুরকে জীবনে গ্রহণ করে ঠাকুরকে যে কথাগুলো আমাদের বলা আছে, সেগুলো পালন করা এবং সংসারে গুরুজনদেরকে সেবা শুশ্রূষা করা ও স্বামী সেবা করা বা সন্তান পরিচর্যা করা বা গৃহস্থালী যে যাবতীয় কাজ সেটা সুন্দর ও সুনিপুণভাবে করা, এইসব আরকি।" তো এইভাবে আমাদের শ্রী শ্রী বড় মা ও শ্রী শ্রী ঠাকুরের যে জ্যেষ্ঠ কন্যা পূজনীয় সাধনাজি সব মায়েদের পথ চলা বলে দেন এভাবেই। সে অনেক আগে, সে পাবনা আমাদের হিমায়তপুর বাংলাদেশে থাকতে এটা হয়। তখন থেকে চলতে, চলতে আজ যে মাতৃসম্মেলন বৃহৎ আকার রূপ ধারণ করেছে, দেশে ও বিদেশে সারা পৃথিবীময়। মাতৃসম্মেলনে নানা বই পাঠ, সত্যানুসরণ, নারী নীতি আমাদের ইত্যাদি সব গান ও ঠাকুর বড় মার কথা সব শুনে কি করি? নিজের জীবনে আমরা কাজে লাগাই আমরা। তো আমরা বাড়ির যে সকলের সঙ্গে এসে ভালো ব্যবহার করে সংসারটাকে সুন্দর করে তুলবো। এই যে শ্রাবণ পরিক্রমা, এটা একটা ব্রত। নানান ব্রত করে যেমন আমরা প্রসাদ নিয়ে আসি, বাড়িতে যে আমরা মাতৃসম্মেলনে ঠাকুর বড় মার পূজা করি, সৎগ্রন্থাদি যে পাঠ করি, যে ভাব দ্বারা বা ইষ্ট আলোচনা, গান, কীর্তন ইত্যাদি যে ভাব, সেগুলোকে প্রসাদ রূপে আমরা বাড়িতে নিয়ে আসি। নিয়ে এসে কি করি? সে ইষ্ট আলোচনা গড়ে তোলার আমরা চেষ্টা করি। তো তবেই আমাদের জীবনে সার্থকতা আমাদের আসবে আরকি। তো এই যে আমাদের নারী জীবনে সার্থকতা আমাদের কি করলে আসবে? তো নারী জীবনের সার্থকতা আমাদের আসে মাতৃত্বে।
আমাদের মায়েদের মাতৃত্বে আসে। তো এই মাতৃত্বটা শুরু কখন হয়? সেই ছোটবেলা থেকে। মানে এরকম নয় যে মনে করুন 10 মাস 10 দিন জার্নি কমপ্লিট করলেই যে মা হওয়া যায়। মা হওয়ার জার্নিটা আমাদের শুরু হয় সেই ছোটবেলা থেকে। মনে করুন যখন সে মেয়েরা পুতুল খেলে, রান্না করে, খেলনা বাটি নিয়ে খেলতে তারা ভালোবাসে, পুতুলের বিয়ে দেয়। আর ছেলেরা যেমন অন্য জিনিসপত্র, গাড়ি, ব্যাট বল ইত্যাদি নিয়ে খেলতে ভালোবাসে। তো কখনো কি ভেবে দেখেছেন যে পার্থক্যটা কেন? ছেলেরা তো কখনো এরকম করে না। ছেলেরা পুতুল খেলে না, ছেলেরা রান্নাবাটি করে না, মেয়েরা কেন করে? তো এই যে মেয়েরা কেন পুতুলে বিয়ে দেয়? সেই পুতুলকে কি করে সে খেলার মাধ্যমে সে নিজের সন্তান রূপে সে গ্রহণ করে বা কল্পনায় সে ভাবে। এর কারণটা হলো যে একটা ছোটবেলায় একটা মেয়ের মধ্যে একটা মাতৃত্ব ভাব জেগে ওঠে। আর সেই সময় থেকেই আমাদের শুরু হয়ে যায় মা হওয়া জার্নিটা। তো মা হওয়ার জার্নিতে কি হয়? ১ম এ আমাদের ১ম পর্যায়ে হয় কি কন্যা। তারপর সে কি হয়? সে জায়া। তারপর সে জননী হয়। তো কন্যার এই জীবনটা আমাদের কেমন হওয়া উচিত? কন্যা ধরুন অনেকটা আমাদের ফুলের কুঁড়ির মতো। কোনো ফুলটাকে যদি আমরা সম্পূর্ণরূপে আমরা ভালোভাবে প্রস্ফুটিত হতে পেতে চাই আরকি, তো সেই কুঁড়িটাকে আমরা কেমন করব? সেই কুঁড়িটাকে যেমন আমরা পরিচর্যা করতে হবে, যেন কোনো কীট কেটে না দেয়, কুঁড়িটা যেন কোনো ক্ষতিগ্রস্ত না হয়। তেমনি আমরা কোনো মেয়েকে যদি জাতির কাছে জননী রূপে আমরা উপহার দিতে চাই, তবে কি করতে হবে? সেই মেয়েটাকে ভালোভাবে পরিচর্যা করতে হয়। মেয়েদের পরিচর্যা করার কিছু নিয়ম বিধি আছে আরকি। তো ওখানে যেমন বাগানে মালি কুঁড়িটাকে যত্ন করে সব পরিচর্যা করে, তেমনি এখানে আমাদের কন্যাকে ১ম এ আমরা ঘরে বাবা-মা আমরা পরিচর্যা করব। এখানে মালি হলো আমাদের মা-বাবা। তো শিশু ঠাকুর একটা বাণী আছে যে, "ছেলের নেশা মায়ের উপর, আর মেয়ের নেশা বাপের। এমনত্র ছেলে-মেয়ে নষ্ট হয় না চাপে।" একটা কথা খেয়াল করবেন যে, যে মেয়েদের বাবার উপর অগাধ টান, সেই মেয়েদের কিন্তু মানে তাদের সংসার জীবনটা অনেক সুন্দর, স্মুথ, সোজা হয়। মানে মনে করুন সংসার জীবন সে অনেক বেশি তাদের সাকসেসফুল হয়। কেননা সে বাবার কাছ থেকে শান্তি, স্বস্তি এইগুলো সব পেয়ে যায়। কেননা পরবর্তীকালে সে যখন স্বামীর ঘরে ঘর করতে যায়, স্বামীকে ঠিক কিভাবে পরিচর্যা করতে হবে, কতটা ভালোবাসতে হবে, সেই মাপটা সে বাবার কাছ থেকে পেয়ে যায়। তার জন্য তার ১ম জীবনে কি দরকার? না বাবার মেয়ের ভালোবাসা তো জীবনে অপরিহার্য। আর সেটা খুব ভীষণভাবে চাই। কেননা কোনো মেয়ে যদি মনে করুন বাবার ভালোবাসা না পায়, তো সে কি হবে? সে সংসার জীবনে যখন যাবে না, তখন তার সেই বুকের মধ্যে একটা জ্বালা নিয়ে যাবে। আর প্রত্যেকটা মেয়ে তখন দেখবে তার স্বামীর মধ্যে তার বাবাকে সে খুঁজে পেতে চাইবে আরকি। অর্থাৎ সে বাবার ভালোবাসাটা দেখতে চাইবে। তাই পতি আর পিতা এই ২ টিই কিন্তু একই শব্দ একই ধাতু থেকে এসেছে। তো তাই একটা মেয়ে যখন সে মনে করুন সে কোনোভাবে সে তার বাবা মানে কাছ থেকে কিছু ভালোবাসা যদি না পায় আরকি, তখন সে যখন যাবে শ্বশুরবাড়ি তখন সে স্বামীর মধ্যে সে বাবাকে সে খুঁজে পেতে চাইবে। তো সে যদি বাবার কাছ থেকে কোনো বিপর্যস্ত হয়ে যায়, মনে করুন বাবার মানে মেয়ের জীবনে যদি সে ভালোবাসাটা পরিপূর্ণ না থাকে, তাহলে সে কি হবে? সে পতিকে কিন্তু সুখী করতে পারবে না। তাই কোনো সন্তানকে আমরা পরিচর্যা করতে গেলে বিশেষ করে মানে আমাদের কন্যা সন্তানকে আরকি, তো যে পরিচর্যা করতে মায়ের ভালোবাসা তো অবশ্য প্রয়োজন। কিন্তু এক্ষেত্রে বাবার ভালোবাসাটা অনেক, অনেক বেশি প্রয়োজন। কেননা কোনো মেয়েকে যদি মানুষ করতে হয়, তাকে আমাদের যদি প্রকৃতি দপ্তরে যদি অক্ষয় অমর করে তুলতে হয়, তো তার জীবনে একটা আদর্শের প্রয়োজন। তো এই আদর্শ একাগ্র সঙ্গে প্রয়োজন এটা। তো এই একাগ্র সঙ্গে জিনিসটা কি? তো একককে মেয়ের জীবনে আমাদের সামনে রেখে এগিয়ে চলা। এই একক কে হতে পারে? তো এই যে এই আদর্শ আমাদের জীবনে আদর্শ কিন্তু আমাদের কে? এই একক কে? আমাদের পরমপিতা। তো তাকে ধরে যদি আমরা জীবন পথে এগিয়ে চলি, তাহলে প্রশ্ন আসতে পারে যে যার কোনো আদর্শ নেই, সে কি কোনোভাবে সার্থক হতে পারবে না? হয়তো তা হতে পারে। সেটা ভীষণ হয়তো কষ্টসাধ্য হবে। তো আমার জীবনে যদি মালিক থাকে, তাহলে আমার জীবন চলতে সুবিধা হবে। অনেকটা সুবিধা হবে। আমরা দেখবেন ছোটবেলায় একটা গল্প শুনেছিলাম যে, একটা গরু ঘাস খেতে, খেতে সে বর্ষাকালটা শেষ হয়েছে। সে সময় ছোট, ছোট ঘাস জন্মায়।
আর সেই সময় সবুজ শ্যামল হয়ে উঠে বর্ষার স্পর্শ পেয়ে কি হয়েছে, খুব ঘাস বার হয়েছে। সেই সময় গরুটা কি করেছে, ঘাস খেতে খেতে একটা জলা জমিতে পা আটকে যায়। তো এত কচি কচি ঘাস জমেছে, সে বুঝতেই পারে না যে কোনটা মাঠ আর কোনটা ডোবা। এবার সে কি হয়েছে, এবার সে যখন ডোবার মধ্যে পড়ে যায়, তখন একটা বাঘও সেখানে দেখতে পায়। তখন কি হয়, তখন বাঘটা এসে বলে, এখন তোমাকে আমি খাবো। একটা আইডি খোলা আছে মনে হয়। তো সেই বাঘটা তখন কি করে, ঝাঁপ মারে। তো সেই ডোবার মধ্যে যেই ঝাঁপ মেরেছে, তখন আর তার পাটাও আটকে গেছে, সে বাঘেরও পাটা আটকে গেছে। তো এখন সে তখন কি করছে, সে গরুটা বলছে, আমার তো মালিক আছে, আমি যখন বাড়ি ফিরবো না সে সন্ধ্যেবেলায়, তখন সে কিন্তু আমাকে উদ্ধার করতে আসবে। কিন্তু বাঘের জীবনে তো কোনো মালিক নেই, তাকে কে উদ্ধার করবে? ঠিক সে তাই হলো। সন্ধ্যেবেলায় যখন গরু ফিরলো না, তখন সেই মালিক তাকে লাঠির সঙ্গে গ্রামের অনেক লোক নিয়ে তারা খুঁজতে বেরোলো। তখন দেখছে যে মানে সামনে আর কি, কিছুটা দূরে আর কি, গরু আটকে রয়েছে। তখন সে মালিক গরুকে উদ্ধার করে নিয়ে গেল, আর বাঘটাকে কি হলো, পিটিয়ে মেরে ফেললো। তখন গরুটা বাঘকে বলল, দেখো, আমার জীবনে এক মালিক রয়েছে বলে, উদ্ধারকর্তা রয়েছে বলে তো আজকে আমি বিপদে পড়ে রক্ষা পেয়ে গেলাম। বাঘ খুব শক্তিশালী, অথচ তার জীবনে মালিক নেই, তাই সে কি করলো, উদ্ধার পেল না। তাই আমার জীবনে এক মালিকের প্রয়োজন, আদর্শ রূপ এক বৃক্ষের প্রয়োজন। দেখবেন আপনারা, আঙ্গুর বিক্রি হয়, তো সে আঙ্গুরগুলো থোকার সঙ্গে আটকে থাকে, আর সেই আঙ্গুরগুলো বেশি দাম হয়। আর তার পাশে ঝরা আঙ্গুর থাকে, কিন্তু সেই ঝরা আঙ্গুর বিক্রি হয়, তো সেই আঙ্গুরগুলোর দাম কম হয়। তো সেই থোকার আঙ্গুরের থেকে, মানে যে থোকাতে থাকে সেই আঙ্গুরের থেকে ঝরা আঙ্গুরের দামটা কম হয় কেন? কেন হয়? দুটো তো একই টেস্ট, একই মিষ্টি, একই সব, অথচ দুটোর আলাদা আলাদা দাম কেন হয়? কেননা যে ওখানে ওই যে আদর্শ রূপ দণ্ডের সঙ্গে আটকে রয়েছে, তেমনি মানুষের জীবনেও এক আদর্শ থাকে, তাহলে চলতে অনেক সুবিধা হয়। আর এই মেয়েদের জীবনে শুধু মানে ধৈর্যর খুব প্রয়োজন। ধৈর্য না রাখলে কিন্তু সবার কিন্তু সাকসেস হওয়া যায় না। আমরা অনেক অনেক সময় একটুতে আমরা বিপর্যস্ত হয়ে পড়ি, যে যে আমার জীবনে কিছু হলো না, আমি জীবনে কিছু পেলাম না, আমার জীবন আর কিছুই নেই, মেয়ে জীবন ভীষণ অভিশপ্ত জীবন। আমার মনে হয় না, কিন্তু জানেন, ঠাকুর ধরে যখন এসেছি, ঠাকুরের পথে চলছি, ঠাকুরের নিয়ম কানুন যখন মেনে চলার চেষ্টা করছি, তখন মনে হয় যে আমার মেয়ে জীবনটা মনে হয় সপ্ত সিন্ধু ঐশ্বর্যে ভরা, শুধু সেটাকে মন্থন করতে জানতে হয়। যেমন মুক্ত সমুদ্রের ধারে ধারে পাওয়া যায় না, তাকে খুঁজে আনতে হয়, তেমনি শান্তিটাকেও খুঁজে আনতে হয়। শান্ত না হলে শান্তি কি পাওয়া যায়? শান্তি পাওয়া যায় না। তেমনি মেয়েদের জীবনেও ভীষণ বড় একটা জিনিস হলো কি, এই ধৈর্য। তো ধৈর্য নিয়ে একটা গল্প বলি আপনাদের, একটা শিল্পীর গল্প, মানে পাথর খোদাই করে সে আর কি। আমরা দেখেছি যে শিল্পীরা সবসময় যখন বাইরে বেরোয়, তখন সে সবকিছুর মধ্যে মানে একটা তার শিল্প কাজটাকে একটা প্রতিষ্ঠা করার সে চেষ্টা করে। তো সে একদিন বাইরে বার হয়েছে, তো বার করে সে সেখানে মূর্তি তৈরি করবে বলে একটা পাহাড়ে সে উঠছে। তো পাহাড়ে উঠতে উঠতে দেখছে একটা পাথর, তখন সে পাথরটাকে দেখলো। তখন সে পাথরটাকে যে দেখে নিয়ে সে তার যে ছিনি হাতুড়ি সব কিছু আছে সে দিয়ে সে একটা মূর্তি করাই বলে ভাবলো, দিয়ে হাতুড়ি ছিনি দিয়ে তাকে সে পাথরটাকে আঘাত করতে লাগলো। তখন সেই পাথরটা চিৎকার করে উঠলো, বললো, না না, আমাকে আঘাত করো না, কেন, আমার বড় কষ্ট লাগবে। আর শিল্পীর মন তো, তাদের মনটা খুব নরম হয়। তো অথচ পাথরটাকে সে কি করলো, সে ছেড়ে দিল, ছেড়ে দিয়ে আবার উপরে উঠতে থাকলো। তো পাহাড়ে আর একটু উঠতে উঠতে গিয়ে আরেকটা পাথর দেখলো, সে তখন ওই পাথরটাকে ছিনি হাতুড়ি দিয়ে পেটাচ্ছে। যখন পেটাচ্ছে তখন তার কষ্ট হচ্ছে, কিন্তু সে কোনো প্রতিবাদ করছে না। তখন খোদাই করতে করতে এক শিল্পী মানে শিবলিঙ্গ একটা তৈরি করলো। তো শিবলিঙ্গ যখন হয়ে গেল, তখন তার প্রতিষ্ঠা দরকার, তখন তার মন্দির দরকার। তখন সে ওই পাহাড়ে সেই চূড়াতে একটা সুন্দর মন্দির তৈরি করলো এবং সেই শিবলিঙ্গকে প্রতিষ্ঠা করলো। যখন সে প্রতিষ্ঠা করে, তখন অনেক মানুষ পুজো দিতে আসে। এবার তার বিশাল বড় একটা উৎসব হচ্ছে। তখন সেই শিবলিঙ্গ, সেই শিল্পীরা কি করলো, সেই শিবলিঙ্গ তৈরি করার পরে, উৎসব হওয়ার পরে, সেই পাহাড়ের থেকে নিচে মাটির দিকে ঘরে ফিরছে। তখন সেই পুরানো পাথরটা
যাকে সে আগে করতে চেয়েছিল, শিবলিঙ্গ সৃষ্টি করতে চেয়েছিল, সেই পাথর শিল্পীকে বলছে, ডেকে বলছে, হে বাপু, আমিও তো পাথর, সেও তো পাথর, তাহলে সে প্রতিষ্ঠা পেল, আমি কেন পেলাম না? আমার কিসের অভাব ছিল? তখন সে বলল, তোমার ধৈর্যের অভাব ছিল। আমি যখন তোমাকে এই ছিনি হাতুড়ি দিয়ে তোমাকে সৃষ্টি করতে চাইলাম, তখন তুমি কি বললে? যে আমার খুব ব্যথা লাগছে। সেইটুকু কষ্ট সহ্য করতে পারলে না। তেমনি পরমপিতা শুধু নারী জীবনে যে কষ্ট দেয় সেরকম নয়, প্রত্যেকটা জীবনে কষ্ট হয়তো তাকে আরো যোগ্য করার জন্য, তাকে আরো সুন্দর মসৃণ করে তোলার জন্য, তাকে হয়তো সেই আমাদের তার জীবন পর্যায়টা আরো সুন্দর করে তোলার জন্য, এই জন্য তার কষ্টগুলো দিয়ে তাকে যোগ্য করে নেয়। তো তাই মেয়েদের বলছি যে এই ধৈর্য আমাদের রাখতে হবে। তো ধৈর্য রাখুন সংসারে, যে সংসার জীবনটা খুব সুন্দর। আপনি তো পারবেন এই পৃথিবীতে সুন্দর এক সন্তান জন্ম দিতে। মেয়েরা এত মূল্যবান বলেই এত আমাদের সংরক্ষণ করে রাখতে হয়। হিরে কিন্তু আমাদের সিন্ধুকে রাখা হয়, আর কম মূল্যবান পাথর তারা পথের ধারে পড়ে থাকে। মেয়েরা হলো সেই হিরে, তাই জন্য তাকে এত সংযমী করে চলতে হয়, এত যত্নে, মানে এত যত্নে থাকতে হয়, যে এত তার চলন বলন সুন্দর হয়ে চলতে হয়। কেননা আপনার থেকে, ওই কন্যার থেকে, ওই মেয়ের থেকে তো পরবর্তীকালে এক সুসন্তান পৃথিবী সে দিতে পারবে, আর সেই পৃথিবীকেই মঙ্গল যজ্ঞে কাজে লাগাবে। তাই মেয়েরা ভালোভাবে চলুন, ইষ্টকে আদর্শকে মাথায় নিয়ে চলুন, এবং আমাদের শ্রী শ্রী ঠাকুর যেমনটি চেয়েছেন, সত্যানুসরণে শ্রী শ্রী ঠাকুর বলছেন, তুমি লতার স্বভাব অবলম্বন করো, আদর্শ বৃক্ষকে জড়িয়ে ধরো, সিদ্ধ কাম হবে। আমাদের এই শিক্ষার জন্য আমাদের প্রত্যেকটি জায়গাতে আমাদের শ্রী শ্রী আমাদের আচার্য দাদা এবং গৌরানীমা, ওনারা যে প্রত্যেকটা উৎসবে, প্রত্যেকটা কাজে যেখানে যেখানে যাচ্ছেন, তারা তো শুধু এরকম যে ঘুরতে যাচ্ছেন তা না, ওনারা আমাদের শিক্ষা দেওয়ার জন্য, মানে দাদা এবং বৌদি ওনারা একে অপরকে এমন ভালোবাসা দেখিয়ে এমন শিক্ষা আমাদের দেয়, যে সেখানে আমাদের দাম্পত্য জীবনে এখন চারদিকে আমাদের এত বিচ্ছেদ, এত ভাঙন ধরেছে, তো সেইটা শিক্ষা দেওয়ার জন্য যে দাম্পত্য জীবন কত সুখের হয়, কত মধুর হয়, কত মজবুত হয়, সেইটা শিক্ষা দেওয়ার জন্যই আমাদের শ্রী শ্রী আচার্যদাদা, বৌদি, গৌরানীমা আমাদের সব জায়গায় প্রত্যেকটা উৎসবে যে ওনাদের যে ভালোবাসা গভীর, সেটা কিন্তু আমাদেরকে দেখিয়ে দেন, আমরা যাতে কিছুটা শিক্ষা পেয়ে নিজেদের সংসারটা সুন্দর করতে পারি এবং নিজেদের দাম্পত্য জীবনটা সুন্দর করতে পারি। আবার দেখবেন আমাদের শ্রী শ্রী অন্নবাবু, আমাদের যে আমাদের শ্রী শ্রী ঠাকুর, বড় মা, বড়দা এবং আচুদাদা, তার পাশে আমাদের পূজনীয় অবিনবাবুকে ফটো রেখে সবকে কিন্তু অর্ণবাবু প্রত্যেককে সুন্দরভাবে এত সুন্দর প্রণাম করে তিনি দেখাচ্ছেন যে আজকালকার এই পৃথিবীতে, এই দুনিয়াতে ভাইয়ে ভাই এত দ্বন্দ্ব, ঘরে ঘরে এত হিংসা মারামারি, সেখানে তিনি দেখাচ্ছেন যে ভ্রাতৃত্ব ভাবটা কত দৃঢ় মজবুত, মানে কিভাবে তিনি প্রণাম করে আমাদের শিক্ষা দিচ্ছেন। আমরা ওনাদের কাছ থেকে কি শিক্ষণীয়, কি করণীয় আমাদের জীবন। ঠিক যেমন রাম ভক্ত রাম লক্ষণ যেমন, বা রাম ভক্ত হনুমান, ঠিক সেরকম অর্ণবাবু আমাদের শেখাচ্ছেন। আমাদের ঠাকুরকে সশরীরে আমরা পাচ্ছি না, কিন্তু আমাদের এই যে আচার্য পরম্পরা যে পাওয়া, আমরা ঠাকুরকে সশরীরে না পেয়ে আমাদের সমস্ত সমস্যা, আমাদের যা কিছু আচার্যদাদার কাছে আমরা নিবেদন করে সমস্যার সমাধান পাচ্ছি, এটা পরম আমাদের সৌভাগ্য। তাই আমরা প্রত্যেকেই আমরা নিজেরা যারা ধরেছি আর নিজেরা যারা ঠাকুর পথে চলছি, তাছাড়া যারা ধরেননি বা ধরে যারা ছেড়ে দিয়েছেন, আমরা প্রত্যেককে আমরা কত সুন্দর আছি, কত ভালো আছি, কত কিছু জীবনে হারিয়েছি, যে শতগুণে তা ঠাকুর আমাদের ফিরিয়ে দিয়েছেন এবং দিচ্ছেন। আমরা সব ছাড়বো কিন্তু ঠাকুরকে ছাড়বো না। জীবনে ঠাকুরকে এত সুন্দরভাবে পেয়েছি, অনেক দুঃখ জ্বালা যন্ত্রণা এই জীবনে অনেক কিছু পেয়েছি, কিন্তু ঠাকুর ধরে যে আনন্দটা পেয়েছি, অনেকের বাড়িতে অনেক ঐশ্বর্য আছে, অনেক ধন আছে, কিন্তু মনে শান্তি নেই। কিন্তু আমাদের একটা ভীষণ শান্তি, এর সঙ্গে আমাদের ঠাকুর আছেন। আমরা যেখানেই যাই না কেন, আমরা প্রত্যেক জায়গায় ঠাকুরকে সঙ্গে প্রণাম করে নিয়ে যাই, তার আশীর্বাদ সঙ্গে থাকে। আমরা এই যে বাড়িতে আচরণ করে শেখাই, আমার ছেলে মেয়েরা, আমাদের নাতি নাতনিরা, তারা ঠিক একইভাবে ঠাকুর প্রণাম করবে, মা বাবা পরিবারকে প্রণাম করবে। তারা আমরা শেখাবো বাজার গেলে যে ঠাকুরের জন্য কিছু ভোগ নিয়ে যেতে, এনে মা বাবাকেও শেখাবো, ছেলে শেখাবে যে বাজার থেকে কিছু এনে আগে বাবাকে দাও, বাবা বলবে মাকে দাও, বয়স্ক ঠাকুমা দাদু পিসিমা থাকে যদি তাদেরকে দাও। এই যে শিক্ষাটা,
এই যে এটা ঠাকুর বলছেন আধো কথা সময় হতে করে করেই যা শেখাবি সেইটি হবে মোক্ষম ছেলে, হিসাবে চল নয় প্রস্তাবি। তাহলে আমরা আচরণ করে শেখাবো, তারা আমাদের দেখে শিখবে। চুপ করো, আমি কথা বলছি। হ্যাঁ, তো এই যে মনে করুন আমাদের এই শিক্ষাটা একমাত্র আমরা ঠাকুরকে আদর্শকে ধরেছি বলেই আমরা এটা পেরেছি বা পারবো। যাই হোক, আমার সময় হয়ে এলো। আমি এই লিঙ্গে যতজন উপস্থিত আছেন প্রত্যেকের আমি মঙ্গল কামনা করি। দেয়ালে রাঙা রাতুল শ্রীচরণে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, ইষ্টকে মাথায় নিয়ে চলুন। জয় গুরু। যদি কিছু ভুল বলে থাকি ক্ষমা করবেন। জয় গুরু মা, জয় গুরু। অপূর্ব ইষ্ট আলোচনা আমরা সকলে মিলে শ্রবণ করলাম। সত্যি যে আপনি প্রথম থেকে যে বললেন যে মাতৃ সম্মেলনটা আজকে নিয়ে মূল বিষয় নিয়ে বললেন যে মাতৃ সম্মেলনটা কেন করা উচিত। যে একটা সত্যি এটা একটা মেয়েকে গড়ে তোলা থেকে যে তাকে বড় হয়, যে ঠাকুর আমাদের সত্যি কিন্তু এক প্রাণ কেন্দ্রিক, তিনি হচ্ছে পরম পুরুষ, তিনি সর্বকেন্দ্রিক, সবার উপরে আছেন। তো তিনি এবং সাধনাদিকে দিয়ে যে সাধনাদি মাতৃ সম্মেলন শুরু করেছেন সেটাও নিয়েও সবকিছু বললেন। আমরা যদি বীজটাকে ভালো করে সেরকম ভাবে সার জল দিয়ে উঠতে পারি তাহলে সে কিন্তু বড় গাছে ভালো ফল দিতে পারবে। তো তেমনি ছোট থেকে বাচ্চাদের, কন্যাদের মেনলি, সেটা যদি ভালো করে ওরা গড়ে উঠতে পারে, এমনি ঠাকুর ইষ্ট হয়ে যদি ইষ্ট কেন্দ্রিক হয়ে উঠতে পারে তাহলে একটা ভালো জননী হয়ে উঠতে পারবে সে। ভালো জননী হলে সুসন্তান তার গর্ভ দিয়ে আগামী দিনে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আলো করে আসবে। খুব সুন্দরভাবে এবং আরো কিছু অনেক কিছু ঘটনা দিয়ে আমাদের মধ্যে তুলে ধরলেন তার কথা। খুব সুন্দরভাবে আরিষ্ট আলোচনা করলেন মা। মায়ের এবং মায়ের পরিবারের সকলের সার্বিক মঙ্গল প্রার্থনা রাখি আমার প্রভু রাঙারাধির চরণে। জয় গুরু মা।